প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতির কোনো সংখ্যাকে কিভাবে অক্টাল পদ্ধতির কোনো সংখ্যায় রূপান্তর করা যায় এই বিষয়টা দেখব। প্রথমে দশমিক পদ্ধতির একটি সংখ্যা নেওয়া যাক, 75 10 ডেসিমেলের 75। এইটা অক্টালে কত, আমরা এই বিষয়টা বের করব। আমরা জানি দশমিক পদ্ধতির বেস হচ্ছে 10 এবং অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8, কারণ অক্টাল পদ্ধতিতে ডিজিট আছে 8টি। তো আমরা যখন রূপান্তর করব 75কে যখন অক্টালে রূপান্তর করব তখন এই 8 দ্বারা ভাগ করতে হবে, যেহেতু অক্টাল পদ্ধতির বেস হচ্ছে 8 দ্বারা ভাগ করলে এখানে 7 বার যায়, 9 বার যায়, 8 নং 72, 8 3 75, অর্থাৎ ভাগশেষ হলো 3। আবার 9কে 8 দ্বারা আমরা ভাগ করি, একবার যায়, 8 অক্ষে 8, ভাগশেষ হচ্ছে 1। এই 1কে আবার 8 দ্বারা ভাগ করি, তো 1 ছোট সংখ্যা, তাহলে ভাগফল 0, ভাগশেষ 1। তো এখানে এই যে সর্বশেষ 1, এটা হলো মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, অর্থাৎ সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক। এবং এই যে প্রথম যেটা আমরা পেয়েছিলাম ভাগশেষ 3, এইটা হলো LSD, অর্থাৎ সর্বনিম্নের গুরুত্বের ডিজিট বা অঙ্ক। তো আমরা জানি প্রথমে সর্বোচ্চ গুরুত্বের অঙ্কটা লিখতে হয়, তো ক্রমান্বয়ে, ঠিক আছে, আমরা এই যে সর্বনিম্ন গুরুত্বের অঙ্কের দিকে যাই। অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা লিখতে পারি 75 ডেসিমেলে 75, এইটাকে আমরা লিখতে পারি অক্টালে 113। তো আমরা রূপান্তর করলাম। এবার এই বিষয়টা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজে যাচাই করে নিতে পারি। এই জন্য আমরা প্রথমে ক্যালকুলেটর অন করলাম। এটা সাধারণত যে ক্যালকুলেটর যে কম্পাউন্ড মোডে থাকে, তো আমরা ক্যালকুলেটর অন করার পরে এটাকে আমরা বেজ মোডে নেব, ঠিক আছে। প্রথমে আমরা বেজ মোডে নেব, এখান থেকে আমরা এই যে 3তে বেজ মোডে গেলাম। তো তারপরে আমরা চেক করব এটা কোন পদ্ধতিতে আছে। আমরা যেহেতু ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করব, অর্থাৎ এখানে ডিইসি, এই যে প্রথমে ডেসিমেল আছে ডিইসি, তো এই ডেসিমেল থেকে রূপান্তর করব যেহেতু, তাহলে আমরা এই অপশনে নিয়ে আসি ডিইসি, অর্থাৎ এখানে এবার ডি, অর্থাৎ এখন যে সংখ্যাটা লিখবো সেটা ডেসিমেল পদ্ধতির সংখ্যা হবে। আমরা 75, ঠিক আছে, 75 লিখে আমরা সমান চিহ্ন দিলাম, 75 লিখে আমরা সমান চিহ্ন দিলাম। তো এইটা আমরা অক্টালে রূপান্তর করব। তাহলে অক্টালে রূপান্তর আমরা একটু খেয়াল করি, এখানে OCT অক্টাল আছে, আমরা জাস্ট এইটায় আমরা যদি চাপ দিই তাহলে এটা রূপান্তরটা হয়ে যাবে। অর্থাৎ ডেসিমেলে 75, অক্টালে হবে 113, ঠিক আছে, 113। তো আমরা খুব সহজে ক্যালকুলেটরের মাধ্যমে এই রূপান্তরটা করতে পারলাম। তো এবারে আমরা ধাপগুলো একটু লিখি যে আমরা কিভাবে রূপান্তর করলাম। প্রথমে আমরা যে বেজ মোডে যেতে হয়, অর্থাৎ ক্যালকুলেটরের সাহায্যে রূপান্তরের জন্য প্রথমে বেজ মোডে যেতে হয়। বেজ মোড, প্রথমে বেজ মোডে যাবে, তারপরে আমরা এই যে যেহেতু ডেসিমেল থেকে অক্টালে যাব, ডিইসি চাপতে হবে, অর্থাৎ এই ডেসিমেল মোডে যাব। তারপরে এই সংখ্যাটি উঠাবো, এই সংখ্যাটি উঠাতে হবে, সংখ্যাটি উঠাতে হবে। তারপরে আমরা সমান চিহ্ন প্রেস করছি, সমান চিহ্ন চাপতে হবে, সমান চিহ্ন এটা চাপতে হবে। সর্বশেষ আমরা যে কাজটা করলাম, যেহেতু অক্টালে রূপান্তর করব, অর্থাৎ তারপরে OCT এইটা চাপলেই আমরা
আমরা 75 এই যে অক্টালে রূপান্তর হবে। অন্য আরেকটি সংখ্যা নিই, যেমন 28.60। এইটা দশমিক পদ্ধতির একটি সংখ্যা। এইটা অক্টালে কত, অক্টালে কত আমরা সেটা নির্ণয় করব। তো এটার দুইটা অংশ আছে, একটা আছে পূর্ণ অংশ, একটা আছে ভগ্নাংশ। একটা পূর্ণ অংশ আছে, একটা ভগ্নাংশ। তো প্রথমে আমরা এই যে পূর্ণ অংশটাকে আমরা রূপান্তর করতে পারি। পূর্ণ অংশ হলো 28কে আমরা ওই আগের মতো আর কি 28কে আমরা 8 দ্বারা ভাগ করব, যেহেতু এখানে অক্টালে আমরা যাচ্ছি। তাহলে কয়বার যাবে? 3 বার যাবে। 3 আর 24, ভাগশেষ হলো 4। এরপরে আমরা এটাকে আবার 8 দিয়ে ভাগ করি, তাহলে 3 ছোট সংখ্যা 8 এসছে, তাহলে এটা 0, ভাগশেষ হলো 3। ঠিক আছে, তাহলে এটা 3 থেকে 4-এর দিকে যাবে, যেহেতু এটা হলো যে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক, আর এটা হলো সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক। ঠিক আছে, তাহলে এখানে আমরা 3 থেকে 4-এর দিকে যাব। এইভাবে লেখা যায়। অতএব 28, এইটা ডেসিমেলে, এইটা অক্টালে হবে 3, 4। ঠিক আছে, এভাবে গেল। এবার আমরা ভগ্নাংশটা আমরা একটু দেখি যে কিভাবে এটা রূপান্তরটা আমরা করব। তো আমরা ভগ্নাংশের রূপান্তরটা করি 60। তো এটা আমরা দুইটা ভাগে ভাগ করে নিতে পারি, যে ভগ্নাংশ এটা 0.60। যেহেতু আমরা অক্টালে যাব, তাহলে আমরা এখানে ভাগ করছি 8 দিয়ে, এটা এবার 8 দিয়ে গুণ করব। গুণ করলে দুইটা অংশ আসে, গুণ করলে দুইটা অংশ আসে, একটা আছে পূর্ণ অংশ আর একটা আসবে ভগ্নাংশ। তো আমরা এখানে পূর্ণ সংখ্যা আসবে, পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এটা গুণ করলে 6 × 48, অর্থাৎ 4.80। তাহলে এখানে পূর্ণ অংশ আসছে 4 আর ভগ্নাংশ আসছে 0.80। তো এটা আমরা আবার 8 দিয়ে গুণ করি, যেহেতু অক্টালে যাচ্ছি। তাহলে 8 এটা 64, মানে 6 পয়েন্ট, আমরা যদি এইভাবে নিই 6.40। তাহলে এটা 0 হয় না, তাহলে আমরা আরও কাজ আগাইতে পারি একটু, আবার 4 দিয়ে গুণ করি। তাহলে এটা কত হবে? 4 × 32, 3.20। এই 20কে আমরা আবার 8 দিয়ে গুণ করি। শুধু ভগ্নাংশটাকে আমরা গুণ করতেছি, খেয়াল করতে হবে, শুধু ভগ্নাংশটাকে গুণ করতেছি, পূর্ণ অংশটা আমরা রাইখে দিচ্ছি। ঠিক আছে, এটা গুণ করলে 8 × 2 = 16, অর্থাৎ 1.60। ঠিক আছে, আবার এই ভগ্নাংশটাকে আমরা গুণ করি 8 দ্বারা গুণ করি। তাহলে 6 × 48, 4.80। আমরা যদি একটু খেয়াল করি, এই প্রথমে এই 80 ছিল, আবার সেই 80 আসলো, অর্থাৎ আবার যদি আমরা গুণ করি, আবার কয়েক ধাপ পরে আবার 80 আসবে, অর্থাৎ এইটা চলতেই থাকবে। তাহলে আমরা এখানে আমরা শেষ করতে পারি, আর দরকার নাই মনে হয়। তো আমরা এইটাকে এইভাবে লিখতে পারি। অতএব 0.60 এটা হচ্ছে ডেসিমেলে, এইটা অক্টালে এইভাবে আসলো। অর্থাৎ এই যে আমরা পূর্ণ সংখ্যাটা রাখি দিছি, এটা এদিকে নামবো। অর্থাৎ এইটা প্রথম যেটা, সেটা হলো MSD, সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক, আর এইটা হচ্ছে LSD, সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক। মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি 0.464631 আবার 46314। তো এটা চলতেই থাকবে। আমরা এটা যদি আবৃত করি এই থেকে এই পর্যন্ত, অর্থাৎ 4 থেকে এই 4 পর্যন্ত আমরা আবৃত্তি করতে পারি।
4631, অর্থাৎ আবার 4631, আমরা পরের লাইনে আবৃত করি 4631 আবার 4631, এভাবে চলবে। তো এটা হলো অক্টালে। আমরা এটাকে যদি আবৃত করি 0.4631, তাহলে এই থেকে এই পর্যন্ত আমরা আবৃত করা যায়। এটা হলো 8 অক্টালে। তো আমরা যদি এবার একত্র করি, ফলাফলটা যদি আমরা একত্র করি, অতএব আমরা লিখতে পারি 28.60, এইটা ডেসিমেলে, এটা অক্টালে কত 34.4631, ঠিক আছে, এটা হচ্ছে অক্টালে। তো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে একটু চেক করে নিতে পারি পূর্ণ অংশটা। তো এখানে ডেসিমেলে আমরা প্রথমে ডেসিমেল অপশনে যাই, ডিইসি ডেসিমেল অপশনে গেলাম, এখানে পূর্ণ অংশটা আছে 28, ঠিক আছে, 28 আমরা চাপলাম। তো এটা হলো ডেসিমেলে 28, অক্টালে কত, আমরা এই যে ওসিটি, ঠিক আছে, এইটা চাপলে আমরা দেখতে পারি যে এখানে আছে 34, ঠিক আছে। তাহলে আমরা পূর্ণ অংশটা চেক করে নিলাম। তো অর্থাৎ এখানে দশমিক সংখ্যা পদ্ধতির একটা সংখ্যা 28.60, এটা অক্টালে হবে 34.4631। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।